আজকে সোহরাওয়ার্দী উদ্যানে অন্যরকম একটা ঘটনা ঘটেছে। সেখানে সালাউদ্দিন আহমেদ তিনি বক্তব্য রেখেছেন আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলনে। তিনি একটা ঘোষণা দিয়েছেন যে শহীদ রাষ্ট্রপতির সময় মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংবিধানের প্রস্তাবনা এবং রাষ্ট্র পরিচালনার মূল নীতি ছিল। সেটা পরবর্তীতে তুলে দেওয়া হয়েছে, বিএনপি ক্ষমতায় যেতে পারলে সেটি সংবিধানে পুনর্বহাল করা হবে। এই একটা ঘটনা। আর একটা ঘটনা দেখেন যে সালাউদ্দিন আহমেদ তার বক্তব্য শেষ হওয়ার আগেই মঞ্চ থেকে অনেকেই এবং সামনে উপবিষ্টরা সালাউদ্দিন আহমেদকে নিজ মুখে কাদিয়ানীদের কাফের ঘোষণার দাবি তুলে হইচই শুরু করেন। আজকে মামুনুল হক দেখলাম আলাদাভাবে তাদেরকে কাফের ঘোষণার দাবি করছে। তখন সালাউদ্দিন আহমেদ তাদের উদ্দেশ্যে বলেন, কানুনি সকল ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাল্লাহ। এজন্য সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি তাদের ভাষা অনুযায়ী কাফের ঘোষণা করেননি। সমস্যাটা হবে এটাই যে এই যে মুসলমানদের মধ্যে এই নানা ভেদাভেদ, এই ভেদাভেদগুলো দেখবেন যে জাগ্রত হয় তখনই যখন নাকি ধর্মীয় ভাবাপন্ন কোনো শক্তি রাষ্ট্র নিয়ন্ত্রণ করে। পাকিস্তানের অবস্থা দেখেন, পাকিস্তানে যত আত্মঘাতী বোমা হামলা হয়, মসজিদ উড়ে যায়, সব হচ্ছে ওই কাদিয়ানি বা অন্য আরো যে বিভিন্ন সম্প্রদায় আছে তাদের সাথে রেষারেষির জের ধরে। এবং এই ঘটনাগুলো আন্তর্জাতিক শক্তিগুলো পুঁজি করে। তখন বলে যে মুসলমানরা নিজেরা আত্মঘাতী করে, তারা অন্যদের জন্য বিপজ্জনক, নিজেদের জন্য বিপজ্জনক। এইটা কিন্তু বহু বছর ধরে শিয়া সুন্নি দ্বন্দ্ব, কাদিয়ানীদের সাথে দ্বন্দ্ব, এই এক পক্ষ আরেক পক্ষকে অমুসলিম ঘোষণা করা, এই দ্বন্দ্ব সংঘাতটা পরবর্তীতে সামনে যেহেতু বিএনপি গণতান্ত্রিক দল নিঃসন্দেহে, আর জামাত হচ্ছে একটা ধর্মীয় দল, জামাতের সাথে আছে 8টা রাজনৈতিক দল। তখন যেহেতু রাজনীতির সুযোগ পাবে, গণতান্ত্রিক সুযোগের ব্যবহার করে বিএনপি তো অবশ্যই চাইবে যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করার জন্য। তারপরেও ওই যে যেটা ঐক্যমত্য কমিশনও কিন্তু আলোচনা হয়নি যে সংবিধানে মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস পুনর্বহাল করা হবে। এইগুলো তো অবশ্যই নিঃসন্দেহে সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রের জন্য ঠিক আছে, এটা গ্রহণযোগ্য, তা তো অবশ্যই আছে। কিন্তু যেইভাবে কাদিয়ানীদের কাফের ঘোষণা করার জন্য চাপাচাপি এবং কোনো এই ধর্মীয় নেতা আজকে গণতান্ত্রিক রাজনীতি করছে, তারা এমপি হবে, তারা হয়তো ক্ষমতায়ও আসতে পারে, তখন এই বিষয়গুলো যখন ইন্ট্রোডিউস করবে তখন আন্তর্জাতিক অঙ্গনে এর একটা প্রতিক্রিয়া হবে, বিরূপ প্রতিক্রিয়া হবে। সেটা কিভাবে সামাল দেবে এটাও কিন্তু আগামী দিনের রাজনৈতিক একটা চ্যালেঞ্জ। বাংলাদেশে যদি ধর্মীয় সংঘাত, বিশেষ করে আভ্যন্তরীণভাবে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যদি সংঘাত লাগে, সংঘর্ষ হয় এবং কোনো পক্ষকে অমুসলিম ঘোষণা করা, তাদেরকে কাফের ঘোষণা করা, তাদেরকে বিতাড়িত করা, এই ঘটনাগুলি যদি ঘটতে থাকে তাহলে এই দেশের যে গণতান্ত্রিক রাষ্ট্রের যে চেহারা সেটা কিন্তু আর থাকবে না। তখন বাংলাদেশকে অন্যভাবে মূল্যায়িত করা হবে, অনেকটা আফগানিস্তানের মতন করে, অনেকটা জঙ্গি রাষ্ট্রের মতন করেই কিন্তু তখন বিবেচনা করা হবে। সেটা কিন্তু আর একটা বিপদ ডেকে আনবে। সুতরাং সবাইকে চিন্তা করতে হবে যে বাংলাদেশের সংবিধান গণতান্ত্রিক সংবিধান, এখানে সকল ধর্ম মত গোষ্ঠী সবাইকে নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করতে হবে। এক পক্ষ আর এক পক্ষকে শত্রু ঘোষণা করা, কাফের ঘোষণা করা, অমুসলিম ঘোষণা করা, এই কর্মকাণ্ডগুলি চললে কিন্তু একটা উত্তেজনা বাড়বে, যেটা রাষ্ট্র দুর্বল হবে, রাষ্ট্র বিপদের মধ্যে পড়বে।